আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন নিজের ভাই বোনের প্রতি আমাদের চরম অবহেলা আর ইগনোর করার অভ্যাসটা আসলে কি তৈরি করছে? আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলেই সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যাই হোক, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা খুব অহংকার করে বলি, আমি তো গালি দিইনি, মারামারি করিনি, শুধু একটু এড়িয়েই তো চলেছি। আমরা কি আসলেই বুঝি এই এড়িয়ে চলাটা কতটা ভয়ঙ্কর? একটা দেয়ালের গায়ে প্রতিদিন একটা একটা করে পেরেক ঠুকে দেয়ালটা যেমন একদিন জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ে, সম্পর্ক ঠিক সেভাবে নষ্ট হয়। যখন একজন ভাই বোন দিনের পর দিন নিজের আপন রক্তের মানুষের কাছ থেকে অবজ্ঞা পায়, তখন তার ভেতরটা মরে যায় না, বরং সে নিজেকে বাঁচাতে মনে গভীরে একটা বিষাক্ত দেয়াল তৈরি করে ফেলে। সবচেয়ে কষ্টকর কোনটা জানেন? যখন সে দেখে তার চরম বিপদে আপনি একদম পাথর, কিন্তু বাইরের মানুষের সামান্য প্রয়োজনে আপনি জান হাজির করছেন। এই যে বৈষম্য, এই যে অবহেলা, এতেই তার ভেতরের মায়াবোধের জায়গাটা ধ্বংস হয়ে যায়। আর সেখানে জমতে থাকে তীব্র ক্ষোভ আর ঘৃণার বারুদ। আপনি ভাবছেন আপনি তো কোনো পাপ করছেন না, নিজের মতোই তো থাকছেন, কিন্তু আপনি নিজের অজান্তেই তার মনের ভেতর একটা নীরব আগ্নেয়গিরি তৈরি করছেন। হয়তো কোনো এক ছোট্ট উস্কানি কিংবা সামান্য সম্পত্তি ভাগাভাগির দিন সেই আগ্নেয়গিরি দাউ দাউ করে জ্বলে উঠবে, আর আপনাদের পুরো বংশের সব সম্পর্ক পুড়িয়ে ছাই করে দিয়ে যাবে। ঘর ভাঙার শব্দ কিন্তু বাইরের মানুষ টের পায় না, সবার আগে ঘরের মানুষগুলোই টের পায়। যাই হোক, সবশেষে এতটুকুই বলবো, বাইরের পৃথিবীটা মরীচিকার মতো, দিন শেষে কিন্তু আপনার আপন ভাই বোনই আপনার ছায়া। তুচ্ছ অহংকার আর অবহেলা দিয়ে সেই ছায়াকে দূরে ঠেলে দেবেন না। যে আগ্নেয়গিরি আপনি নিজের অজান্তেই তৈরি করেছেন, তা নেভানোর দায়িত্বও কিন্তু আপনারই। সম্পর্ক বাঁচিয়ে রাখুন, কারণ মানুষ চলে গেলে আফসোস করার সুযোগটাও আর থাকে না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন নিজের ভাই বোনের প্রতি আমাদের চরম অবহেলা আর ইগনোর করার অভ্যাসটা আসলে কি তৈরি করছে? আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলেই সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। যাই হোক, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা খুব অহংকার করে বলি, আমি তো গালি দিইনি, মারামারি করিনি, শুধু একটু এড়িয়েই তো চলেছি। আমরা কি আসলেই বুঝি এই এড়িয়ে চলাটা কতটা ভয়ঙ্কর? একটা দেয়ালের গায়ে প্রতিদিন একটা একটা করে পেরেক ঠুকে দেয়ালটা যেমন একদিন জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ে, সম্পর্ক ঠিক সেভাবে নষ্ট হয়। যখন একজন ভাই বোন দিনের পর দিন নিজের আপন রক্তের মানুষের কাছ থেকে অবজ্ঞা পায়, তখন তার ভেতরটা মরে যায় না, বরং সে নিজেকে বাঁচাতে মনে গভীরে একটা বিষাক্ত দেয়াল তৈরি করে ফেলে। সবচেয়ে কষ্টকর কোনটা জানেন? যখন সে দেখে তার চরম বিপদে আপনি একদম পাথর, কিন্তু বাইরের মানুষের সামান্য